নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব বাটার গার্লিক চিজ চিলি টোস্টের রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। আর বড় কোনো ক্যাফেতে গেলে আমরা এরকম চিজ চিলি টোস্ট অনেকেই অর্ডার করে খেয়ে থাকি। আজকে একদম ক্যাফে স্টাইলের চিজ চিলি টোস্ট বাড়িতেই কিভাবে বানানো যায় সেই পদ্ধতিটাই শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। বাটার গার্লিক চিজ চিলি টোস্ট বানাবার জন্য নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে বাটার। আমি একটা তড়কা প্যানের মধ্যে বাটারটাকে দেওয়ার পর এই বাটারের মধ্যে দিয়ে দিলাম 9 কোয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে রসুনটাকে বাটার দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। বাটার আর রসুন যদি একসাথে ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। আমি সেই জন্য বাটারের মধ্যে রসুনটা ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা দেখবেন বাটারের মধ্যে ফ্রাই করলে বেশি ভালো লাগবে। মিনিট 3-4 সময় ধরে লো ফ্লেমে বেশ লাল করে আমি রসুনগুলোকে ভেজে নিলাম। রসুনগুলো ফ্রাই করে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এই ভেজে নেওয়া রসুনগুলোকে খুব ভালো করে চামচের সাহায্যে ম্যাশ করে নেব। ভেজে নেওয়া রসুনগুলো ম্যাশ করে নেওয়ার পর যে মেল্টেড বাটারটা ছিল সেই মেল্টেড বাটারটাও এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রসুনটা মেল্টেড বাটারের সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আরও 1.5 টেবিল চামচ পরিমাণে নর্মাল বাটার দিয়ে দিলাম। এই বাটারটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। বাটারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার ব্যবহার করব কিছু স্প্রিং অনিয়ন, আর সেটাকেও একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। স্প্রিং অনিয়নগুলো কুচিয়ে নেওয়ার পর সেটাকেও আমরা মেল্টেড বাটারের মধ্যে দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে আমার মনে হয় না দুটো কাঁচা লঙ্কার প্রয়োজন আছে। যেহেতু আমার কাঁচা লঙ্কাগুলো বেশ বড় সাইজের, সেই জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কারই ব্যবহার করব। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, তারপরে ভেতরের বীজটাকে ফেলে দেব। ভেতরের বীজটা যদি না ফেলা হয় তাহলে ঝালটা বেশি হয়ে যাবে। যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি ভেতরের বীজটা বের করে দিচ্ছি। আপনারা চাইলে ভেতরের বীজটা বের করেও দিতে পারেন, আবার চাইলে নাও বের করে দিতে পারেন। ভেতরের বীজটা বের করে নেওয়ার পর এবারে আবারও একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে ওই একই পাত্রের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। লবণের ব্যবহার আমি এর মধ্যে করছি না, কারণ বাটারের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই আলাদা করে লবণ যদি দেওয়া হয় লবণটা বেশি হয়ে যাবে। তবে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চিলি গার্লিক বাটার তৈরি করে নিলাম। আর এই চিলি গার্লিক ব্রেড বানাবার জন্য আমি এখানে লোফ ব্রেডের ব্যবহার করছি। এমন নয় যে লোফ ব্রেডই ব্যবহার করতে হবে, আপনাদের কাছে যদি স্লাইস ব্রেড থাকে সেটাও ব্যবহার অবশ্যই করতে পারেন। কিন্তু যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে যদি চিলি গার্লিক ব্রেড আমরা অর্ডার করে থাকি তাহলে দেখবেন এরকম লোফ ব্রেডই কিন্তু সেখানে ব্যবহার করা হয়ে থাকে। মাঝখান থেকে আমি একদম লম্বালম্বি করে ব্রেডটাকে কেটে নিলাম। ব্রেডটা অর্ধেক করে কেটে নেওয়ার পর আগে থেকে যে চিলি গার্লিক বাটারটা বানিয়ে রেখেছিলাম
সেই চিলি গার্লিক বাটারটা ব্রেডের ওপরে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর চারিদিকে একদম সমান করে চিলি গার্লিক বাটারটা মাখিয়ে নেওয়ার পর একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়ে সেই ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে ফ্রাই প্যানে মাখিয়ে নেওয়ার পর ব্রেডের টুকরো দুটো এই ফ্রাই প্যানের উপরে রেখে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে। আমাদের অনেকের 2 বার্নারের গ্যাস ওভেন, যাদের 2 বার্নারের গ্যাস ওভেন তারা কিন্তু ছোট বার্নারে এটা করবেন, বড় বার্নারে করলে আবার তাড়াতাড়ি পুড়ে যাবে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু মোজরেলা চিজ। খুব বেশি পরিমাণে মোজরেলা চিজ ব্যবহার করবার প্রয়োজন নেই, তবে আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা একটু বেশি করে মোজরেলা চিজ দিলেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। মোজরেলা চিজ উপর থেকে দিয়ে দেওয়ার পর এর ওপরে আবারও একটু চিলি ফ্লেক্স আর ডিসিটেড কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 4 থেকে 5 মিনিট আমরা এই ব্রেডগুলোকে টোস্ট করে নেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের বাটার গার্লিক চিজ চিলি টোস্ট কিন্তু একদম তৈরি। এবার আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আমাদের বাটার গার্লিক চিজ চিলি টোস্ট কেমন তৈরি হয়েছে। দেখুন চিজটা কিন্তু ওপর থেকে সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। যেহেতু বাটার গার্লিক চিজ চিলি টোস্ট, সেই জন্য বাটারের ব্যবহারটাও একটু বেশি পরিমাণে হয়েছে আর চিলির ব্যবহারটাও কিন্তু একটু বেশি পরিমাণেই করা হয়েছে। তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা নিজেদের মতন করে বাটার এবং চিলি বা লঙ্কা অবশ্যই ব্যবহার করতেই পারেন। আশা করি আমার আজকের এই বাটার গার্লিক চিজ চিলি টোস্টের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন সন্ধেবেলা বাচ্চাদের এইরকমভাবে বানিয়ে দিতেই পারেন। শুধু বাচ্চা নয়, বাড়িতে যদি কোনো গেস্ট আসেন তাদেরকেও চা কফির সাথে এইরকম বাটার গার্লিক চিজ চিলি টোস্ট বানিয়ে সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।